নমস্কার সকলকে অ্যাস্ট্রোলজার শ্রী অভিজিৎ কীর্তনিয়া চ্যানেল পক্ষ থেকে আরেকবার স্বাগতম। আজকের ভিডিও আলোচনা হচ্ছে রাহু কি সর্বদা অশুভ, কখন রাহু কেমন ফল দান করে জেনে নিন এই ভিডিওতে। রাহু কেতু কখনো শুভ কখনো অশুভ ফল দান করে, যা জানতে প্রথমে রাহু কেতু সম্বন্ধে জানা প্রয়োজন। প্রথমে প্রশ্ন থেকে রাহু কেতু কি? সমুদ্র মন্থন করে অমৃত লাভ করে ছলনা করে অসুর সর্বভানু দেবতাদের সঙ্গে অমৃত পান করেন। সূর্য ও চন্দ্র এই ঘটনা দেখে তাৎক্ষণিক ভগবান বিষ্ণুকে বিষয়টি জানালে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সরভানুর দেহ থেকে মস্তক ছিন্ন করে দ্বিখণ্ডিত দেহের মস্তিষ্ক ভাগ রাহু দেহভাগ কেতু নামে গ্রহের স্থান পায়। এ তো গেল পৌরাণিক কাহিনী। জ্যোতিষ বিজ্ঞান অনুসারে রাহু কেতু অন্যান্য গ্রহের মতো শারীরিক কোনো অস্তিত্ব নেই। রাহু কেতু গাণিতিক বিন্দুমাত্র নোট। জ্যোতিষশাস্ত্র মতে রাহু গুরুত্ব অপরিসীম। রাহুকে অন্য সময় জ্যোতিষশাস্ত্র শনির সঙ্গে তুলনা করে থাকে। রাহু পার্থিব চাহিদা বৃদ্ধি করে। রাহু ভ্রম দান করে, যে ঘরে অবস্থান করে তার ফল বৃদ্ধি করে। জন্মকুণ্ডলিতে প্রথম স্থানে রাহুর অবস্থান স্বাস্থ্য সম্পর্কে অতৃপ্তি ফল দান করে। রোগ সংক্রান্ত বিষয়ে এই অবস্থান খুব শুভ বলা যায় না। বিবাহের ক্ষেত্রে বা বিবাহিত জীবনে শুভ ফল দান করে না। প্রথম স্থানে যদি বা প্রথম ঘরে যদি রাহু অবস্থান করে তাহলে স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে। জন্মকুণ্ডলিতে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান সাংসারিক জীবনে অশুভ ফল দান করে। চোখের পক্ষে অশুভ, বিশেষত ডান চোখ। অন্যান্য শুভ গ্রহের সঙ্গে সম্পর্কিত না হলে আর্থিক এবং কর্ম সংক্রান্ত ক্ষেত্রেও খুব শুভ ফল দান করে না। জন্মকুণ্ডলিতে তৃতীয় স্থানে রাহু অবস্থান ঘটলে জাতকের সাহসিকতার পরিচয় বহন করে, তবে ভাই সম্পর্কিত বিষয়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তৃতীয় ঘরে থাকলে সাহসিকতা কম থাকবে, সাহস থাকবে না জাতক জাতিকার। চতুর্থ স্থানে রাহু অবস্থানের কারণে জাতকের বোকা বোকা আচরণ, বিদ্যায় বাধা, প্রতারণাপূর্ণ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা। চতুর্থ ঘরে রাহু এইসব ফল দিয়ে থাকবে। জাতক জাতিকা বোকা হবে, প্রতারণার শিকার হবে, কোনো কাজে ঠিকঠাক লিপ্ত হতে পারবে না। পঞ্চমে রাহু বিরাজ করলে সন্তান সম্পর্কিত অশুভ ফল সম্ভাবনা, হৃদযন্ত্র সমস্যার সম্ভাবনা। পঞ্চম ঘরে রাহু অশুভ ফল দিয়ে থাকবে সন্তান সম্পর্কিত বিষয়ে। ষষ্ঠ স্থানে রাহু অবস্থান দীর্ঘ জীবন দান করে এবং ধন ঋণ শত্রুর ওপর শুভ বা অশুভ প্রভাব দান করে। ষষ্ঠ স্থানে রাহু ধন ঋণ শত্রুর ওপর শুভ বা অশুভ প্রভাব দান করবে। কোনো দিক শুভ, কোনো দিক অশুভ। এই ধন আছে, আবার দেখবেন ধন নেই, এইভাবে চলবে। সপ্তমে রাহু থাকলে বিলাসবহুল জীবন যাপনের ইঙ্গিত। বিদেশি বা অসম বিবাহ, একাধিক বিবাহ হতে পারে। বিবাহিত জীবনে সমস্যা আসবে। ডায়াবেটিস জাতীয় রোগের ভোগার সম্ভাবনা। অধিভৌতিক বা অধিদৈহিক সমস্যা ভোগার সম্ভাবনা থাকবে। অষ্টম স্থানে রাহু অবস্থানে জনগণের দ্বারা মানহানি হবে। সহযোগিতার সঙ্গে বিবাদ, সহযোগীদের সাথে ঝামেলা, বিভিন্ন ক্ষেত্রে অহৈতুক অশান্তি। নবম স্থানে রাহু অবস্থান করলে জাতক নাস্তিক, ভগবানের ধর্মীয় বিষয়ে অন্যথা নীতিভ্রষ্ট, পিতার সঙ্গে মন্দ সম্পর্ক হয়। নবমে রাহু থাকলে সে বুঝতেই পারে না যে কি আচরণ করতে হবে, পিতামাতাকে সম্মান দেখায় না। একাদশে রাহু অবস্থান করলে জাতক বিখ্যাত, বিত্তশালী ও শিক্ষিত হয়। শ্রবণ শক্তির সমস্যা থাকে। বিদেশি অর্থ এবং সম্পদ উপার্জনে সক্ষম হয়। একাদশে রাহু অবস্থানে জাতক বিখ্যাত হতে পারবে, বিত্তশালী হতে পারবে, শিক্ষিত হতে পারবে, শ্রবণ শক্তির কিন্তু সমস্যা থাকবে। দ্বাদশে বা দ্বাদশ ঘরে রাহু অবস্থান করলে জাতক সমৃদ্ধিশালী, অর্থনৈতিক, পরোপকারী এবং তার চোখের সমস্যা হয়, বিশেষত বাম চোখে। দ্বাদশ ঘরে রাহু
কিছু ভালো ফল দিলেও খারাপ ফলও দিয়ে থাকে। সব মিলিয়ে জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান শুভ অশুভ এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে শুভ বা অশুভ ফল নির্ভর করে কিভাবে দেবে। অন্য গ্রহের সাপোর্ট থাকলে অনেক সময় অশুভ থাকলেও শুভ ফল পেয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।